শীতের মরশুমে ঘুরতে আসতে কার না ভালো লাগে বলো তো? তা আবার সেটা যদি পাহাড়, নদী আর জঙ্গল একসাথে হয়। ঠিক সেই মতো আমি আর পাভেল বেরিয়ে পড়লাম বক্সা ফরেস্ট জয়ন্তী নদীর উদ্দেশ্যে। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে একটা গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম জয়ন্তী নদীর কাছে। এটা যেটা দেখছো এটা হচ্ছে রাজা ভাতখাওয়া নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে ঢোকার আগে টিকিট লাগে। পার পার্সন ওরা 150 টাকা চার্জ নেয়, প্লাস গাড়ির ওরা আলাদা করে চার্জ নিয়ে থাকে। তবে বলে রাখি, এখানে আসলে প্রত্যেকের কাছে কিন্তু আইডি প্রুফ অবশ্যই রাখবে। এখান থেকে শুরু হলো মেন জঙ্গল। চারপাশটা এত নিঝুম নিরিবিলি আর শুধু পাখির ডাক, চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। এটা যেটা দেখছো এটা হচ্ছে একটা মিউজিয়াম। আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের এখানে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছিল, তাই আমরা এসেছিলাম মিউজিয়ামের ভেতরটা একটু দেখতে। বলে রাখি, যদি তোমাদের সাথে বাচ্চারা থাকে তো অবশ্যই তাদেরকে এখানে নিয়ে এসো। ওরা এখানে আসলে ভীষণ মজা পাবে। এখানে দেখার অনেক কিছু রয়েছে, হাতির বাচ্চা থেকে শুরু করে হরিণ, বাঘ, এদের বাচ্চা, বিভিন্ন পাখিদের বাচ্চা, এদের সবাইকে প্রিজার্ভ করে এখানে রাখা হয়েছে। আর সমস্তটাই এখানে রিয়েল। বাঘের ছাল, হাতির ছাল, সাপের ছাল সমস্তটাই এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। চলো এবার এখান থেকে বেরোনো যাক, যাওয়া যাক আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, জঙ্গলে যাওয়ার পথে যদি তোমাদের লাক ভালো থাকে তবে হাতি, বাইসন, হরিণ এগুলোর দেখা তোমরা পেতে পারো। আমাদের লাক ভালো ছিল না, তাই আমরা বাদর ছাড়া আর সেরকম কিছুই দেখে উঠতে পারিনি। এইটা যেটা দেখছো এটা হচ্ছে বালা সেতু। এখান থেকে ভুটান পাহাড়ের একটা অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পারবে। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টে, যেটা হচ্ছে মোহনচূড়া হোমস্টে। এই মোহনচূড়া হোমস্টের পাশাপাশি অন্যান্য আরও প্রচুর হোমস্টে এখানে রয়েছে। তোমরা এখানে অবশ্যই এসো। চারপাশটা এত সুন্দর, এত নিরিবিলি, 2 দিন এখানে অবশ্যই কিন্তু কাটিয়ে যাও। চলো এবার দেখাই তোমাদেরকে আমাদের হোমস্টের ভেতরটা। বলে রাখি, এখানে আসার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো, তবে ব্রেকফাস্টের পাশাপাশি লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার টোটালটা 600 টাকা পার পার্সন। আর এখানকার হোমস্টের ভাড়া হচ্ছে 1500 টাকা। চলো তোমাদেরকে এবার আমাদের হোমস্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। রুমগুলো ছোট হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। বাঁশের মধ্যে এত সুন্দর করে কারুকার্য করা। প্রথমে কারুকার্যগুলো বুঝতে না পারে, তারপরে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম বেশ সুন্দর পাহাড় করে সুন্দর করে ডিজাইন করে এখানে আঁকা। আর রুমের সাথে অ্যাটাচ রয়েছে বাথরুম। সমস্তটাই ভীষণ পয় পরিষ্কার। তারপর দিয়ে দিয়েছিল আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরে ছিল লাল শাক, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ঘন্ট, মাছ, চাটনি, পাঁপড়। খাবার দাবার ভীষণ ভালো ছিল, তার সাথে ছিল ওদের এত সুন্দর ব্যবহার। সব মিলিয়েই যেন দিনটা বেশ সুন্দর করে কেটে গেল। রাত্রিবেলা হোমস্টেটা দেখতে এত সুন্দর লাগছিল। চারপাশটা পুরো অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ওরা হোমস্টেটাকে এত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি ওদের কিচেন এরিয়াটা। এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া। এখানে এখন রাতের রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি, মাংস, ভাত, ডাল, চাটনি, পাঁপড়। পরদিন সকালবেলায় ঘুম ভাঙলো পাখির ডাকে। শহরের এত গাড়ি ঘোড়ার আওয়াজে প্রতিদিন ঘুম ভাঙে, কিন্তু এখানে এসে এত সুন্দর পাখির ডাকে ঘুম ভাঙলো। দিনটা শুরুই হলো একটা অন্য রকমভাবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে এসেছিলাম এই একটা দিন শুধু এখানে কাটানোর জন্য। আমরা এখান থেকে কোনো সাইট সিন করিনি। তবে হ্যাঁ, আমাদের ইচ্ছে আছে এখানে আবার এসে আমরা সাইট সিন অবশ্যই করব। আজকে ফিরতে হবে আমাদের বাড়ির দিকে, তাই আমরা সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ করে আর কিছুটা খাবার প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
তোমরা চাইলে এখানে অবশ্যই এসো, 2টো দিন অবশ্যই কাটিয়ে যেও, ভীষণ ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমরা কেউ আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।